যারা সবল তারা দুর্বলের উপর জুলুম করছে, যারা পাওয়ার যাদের হাতে রয়েছে তারা যাদের পাওয়ার নেই, দুর্বল, তাদের উপর জুলুম অত্যাচার করছে। আসলে এই জুলুম বা অত্যাচারের দুনিয়া এবং আখিরাতে কি শাস্তি রয়েছে? চলুন আমরা শেখের থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, সংক্ষেপে প্রথমেই বলবেন, জুলুম শব্দটি আমাদের কাছে অতি পরিচিত, অত্যাচার, জুলুম বা অত্যাচার আসলে এটা কি যদি বলতেন সংক্ষেপে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানা ইউদাইফা ওয়া ইউ'তি মিন লাদুনহু আজরান আযীমা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুয যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। রাওয়াহু মুসলিম। কোরআন পাকে অনেকগুলো জায়গাতেই স্পষ্ট করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার প্রতি সামান্য পরিমাণ, যাররা পরিমাণ, অনুপরিমাণ তিনি জুলুম করেন না। যে আয়াতটি আমরা উদ্ধৃত করলাম, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এক অণু বা তার চেয়ে আরও ক্ষুদ্র এই পরিমাণও তিনি কারোর প্রতি জুলুম করেন না। সরিষা পরিমাণও জুলুম কারোর প্রতি তিনি করেন না। ওয়াইন তাকু হাসানা, যদি ভালো কাজ থাকে, ইউদাইফা, বহুগুণে আল্লাহ সেটাকে বাড়িয়ে দেন। ওয়াইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং তিনি তার পক্ষ থেকে তাকে অনেক পুরস্কার দান করেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি সম্পর্কে তিনি সাবধান করেছেন যে ইত্তাকু আয-যুলমা, তোমরা জুলুম থেকে আত্মরক্ষা করো। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কেননা কিয়ামতের দিন এই জুলুমটা হবে অন্ধকারের কারণ। সেই ব্যক্তি অন্ধকারে পড়ে যাবে কঠিন বিচারের দিনে। আলোর অভাবে সে সামনে পেছনে ডানে বায়ে কিছু দেখতে পাবে না। ঠিক মুনাফিক কাফেরদের মতোই তার অবস্থাটা তৈরি হবে, যেদিন ইমানদারগণ সে অন্ধকার অবস্থায় নূরের সে আলোর এবং জ্যোতির দ্বারা তারা তাদের সামনে রাস্তায় পা বাড়াবে। কোরআন পাকের এবং হাদিসের আলোচনার সাথে খুবই প্রাসঙ্গিক একটি বিষয়, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন খুব আপন স্বরে তিনি ডেকে বলছেন, ইয়া ইবাদি, ও আমার প্রিয় বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, নিঃসন্দেহে আমি আমার উপর জুলুমকে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তারপর তোমাদের মাঝে জুলুমকে হারাম বলে আমি ঘোষণা দিয়েছি। ফালা তাযালামু, অতএব পরস্পর তোমরা জুলুম করো না। আমরা কোরআন সুন্নাহর দিক থেকে জুলুমের যে ভয়াবহ একটি দিক আসলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, এর পরিণতিটা কতটা মারাত্মক। আসলে জুলুম হচ্ছে মূলত ওয়াদউ শাই ফি গায়রি মাওয়াদিহি, কোনো বস্তুকে তার সঠিক জায়গায় না রেখে অন্য জায়গায় অপাত্রে কোনো জিনিস স্থাপন করার নামই হচ্ছে কি জুলুম। অন্য দিক থেকে ইনসাফ এবং ন্যায়ের মানদণ্ডে এই যেই জিনিসটি যিনি অধিকারী, যেই মালের যিনি হকদার, তাকে না দিয়ে তাকে বঞ্চিত করে ঠকিয়ে অন্য কাউকে সেটা দিয়ে দেওয়ার নামই হচ্ছে জুলুম, যেটা সমাজে আমরা এখন অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে একজন হকদার ব্যক্তিকে তার ন্যায্যতা থেকে, পাওনা থেকে বঞ্চিত করে তাকে দূরে সরিয়ে দিয়ে যিনি অযোগ্য, যিনি যে জিনিসের জন্য প্রকৃত অর্থে মালিক হন না, সেই ব্যক্তিকে সেই জিনিস দিয়ে দেওয়ার মাধ্যমে আজকে পুরো সমাজে চরমভাবে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আপনি নিশ্চিতভাবে তো এটা লক্ষ্য করেছেন, খুব সাম্প্রতিক একটি বৈষম্য বিরোধী সমাজ ইনসাফের নিরিখে অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে একটি ব্যালেন্স, একটি সোসাইটি তৈরির জন্য সকল দিক থেকে প্রত্যেকটি মানুষ কিন্তু এখন আসলেই ইসলামের এই সমাধান এবং এই মূল মন্ত্রের কাছে কিন্তু ফিরে আসছে। সত্যি কোরআন সুন্নাহর এই চাহিদা অনুযায়ী যদি প্রত্যেকটি ব্যক্তিকে তার হক দেওয়া হয় এবং যদি প্রত্যেকটি বস্তুকে তার সঠিক স্থানে যদি স্থাপন করা হয়, তাহলে সৌন্দর্য বাড়বে এবং হকদার তিনি তার হক পাওয়ার মধ্য দিয়ে একটি ভারসাম্য তৈরি হবে। ফলে কখনোই সমাজে বৈষম্য হবার মতো এই অন্যায় অনিয়মের রাস্তাটা চিরতরে বন্ধ হবে বলে আমাদের বিশ্বাস হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ।